দিয়েছে। এইটা কাদের প্রতীক? তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই প্রতীক ধানের শীষের প্রতীক। বিএনপির প্রতীক কি? বিএনপির প্রতীক। তাহলে ভাগ্যকুল ইউনিয়নের প্রতীক কি? ভাগ্যকুল ইউনিয়নের জনগণের প্রতীক, মুন্সিগঞ্জ একের জনগণের প্রতীক, সারা বাংলাদেশের জনগণের প্রতীক ধানের শীষ। আপনারা মনে যেন থাকে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা আসতে পারেন নাই, তাদের নিকট আমাদের সালাম পৌঁছে দিতে হবে এবং তাদের নিকট বলতে হবে বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীক, এবং তারা যেন সবাই ধানের শীষের প্রতীককে বেছে নেয় এবং 12ই ফেব্রুয়ারিতে সকালে সকালে যে যেন ধানের প্রতীককে ভোট দেয়। এবং আপনারা ভোট দিয়েই বাসায় চলে আসবেন না, ভোট দেওয়ার পরে অবশ্যই ভোট কেন্দ্রে থাকতে হবে। না হইলে বিগত দিনে কিন্তু আপনারা দেখেছেন ভোট ডাকাতি হইতো। ভোট ডাকাত দেখছেন? মনে আছে? তাহলে এখনো কিন্তু সেই ডাকাতরা আবার থাকতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে সাবধান হতে হবে। আমাদের ভোট দেওয়ার পরে কেন্দ্রের আশেপাশে পাহারাদার হিসাবে থাকতে হবে ভোট গণনা না হওয়া পর্যন্ত। ভোট গণনা শেষ হওয়ার পর অবশ্যই আপনারা বিজয়ের মালা নিয়ে যার যার বাড়িতে আসবেন। আশা করি সবাই থাকবেন তো। আর আজকে যারা এখানে আসছেন সবার প্রধান কাজ হবে, এতদিন আপনারা কষ্ট করছেন, আপনাদের কষ্টের ফসল এই ধানের শীষের প্রতীক ধান পাইকে গেছে। এই যে দেখছেন ধানটা যে পাইকে গেছে না, এটা কাইটা কিন্তু নিয়ে আসছে। এখন কাইটা ঘরে আনতে হবে। ঘরে আনার জন্য আপনারা প্রস্তুত, রেডি আছেন? এই যে সবাই যারা আছেন, তাহলে এই ঘরে নেওয়ার জন্য কি করতে হবে? যারা আসে নাই, এইখানে হয়তো 2000 বা 3000 লোক, আপনাদের তো এই 3টা ওয়ার্ডে আছে লোক 15,000। তাহলে এই 15,000 বাদ বাকি 12,000 10,000 লোকের দাওয়াত দিতে হবে। তাদের নিকট পৌঁছে দিতে হবে যে ধান পাইকা গেছে, চলেন আমরা 12 তারিখে ভোট দিয়ে ধান নিয়ে আসি। পারবেন না? প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। আমার মা বোনরা যদি দায়িত্ব নেয় অবশ্যই